সেলেবটকে মুখোমুখি স্বস্তিকা মুখোপাধ্যায়, আর স্বস্তিকা মুখোপাধ্যায়কে হ্যাপি নিউ ইয়ার বলবো না শুভ বিজয়া? হ্যাপি নিউ ইয়ার, শুভ বিজয়া দুটোই বলতে হবে। হ্যাঁ, কারণ এই মুহূর্তে আমরা আলোচনা করছি বিজয়ার পরে নিয়ে। অনেকদিন পর আমার মনে হলো যে সিনেমায় কোথাও একটা পারিবারিক ড্রামা দেখানো হলো, তাই না? তোমারও মনে হয় কাজ করতে গিয়ে তাই মনে হয়েছে। আমার কাজ করতে চাওয়ার কারণটাই সেটা, যে অনেকদিন পরে একটা গোটা পরিবারের গল্প, যেখানে বাবা মা, ভাই বোন, বৌদি, কাজিনস, মানে এত বড় একটা ফ্যামিলি নিয়ে গল্প তো আমরা আজকাল দেখি না। আর লাস্ট মনে হয় 5-6 বছর ধরে বাংলা ছবি হোক বা ন্যাশনালি যে কাজগুলো হচ্ছে সেগুলো, বা ওটিটি, সব কিছুর মধ্যে কিন্তু অনেক বেশি মাত্রায় ক্রাইম থ্রিলার, ডিটেকটিভ, হ্যাঁ মানে গোয়েন্দা, সাইকো থ্রিলার, মারপিট, ভায়োলেন্স, এই ধরনের গল্প আমরা অনেক বেশি দেখছি। মানুষও দেখছে, সেই জন্যই হয়তো এই ধরনের গল্পগুলো বেশি হচ্ছে। কিন্তু বাবা মাদের এই একা হয়ে যাওয়া, এটা তো আমাদের সবার জীবনে একটা খুব বড় রিয়ালিটি। আমার জেনারেশনের বাবা মারা তো সবাই একা। নতুন বছরে তো নতুন টেক্কা দিচ্ছ। হ্যাঁ, আমার দেব প্রোডাকশনসের সঙ্গে প্রথম কাজ, সৃজিতের সঙ্গে তো অনেক কাজ করেছো আগে। 6 বছর পরে এটা করবো। লাস্ট শাহজাহান রিজেন্সি করেছি 2017-18-তে। কোনোদিন স্বস্তিকা মুখোপাধ্যায় ওয়ান ফাইন মর্নিং ভাবলো যে অভিনয় করব না, প্রোডাকশন বা প্রডিউসার বা ডিরেক্টর? কোনো 1 ফাইন 2 ফাইন মর্নিং এ এই জন্মে তো হবে না এটা, যে আমি ভাববো যে আমি আর অভিনয় করবো না, আমি অন্য কিছু করবো। আই এম মোস্ট কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। ওটাই আমার একটা বিশাল জোরের জায়গা। ওই কাজটা আমি দারুণ পারি। সোশ্যাল মিডিয়ার যে আজকাল যে দৌরাত্ম্য আমরা দেখি, কোনো ওয়ান ফাইন মর্নিং বা এরকম হয় যে তুমি দেখছো যে সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা মুখোপাধ্যায় বিয়ে হয়ে গেছে, খালি রিসেপশনটা বাকি? এরকম অনেক কিছু হয়েছে গো এর আগেও। আমি একটা বোধহয় 2018-19 একটা ফটোশ্যুট করেছিলাম, পরমার অ্যাপারেলস ছিল তাতে, ওর শাড়ি ব্লাউজ ছিল, একটা শ্যুট করেছিলাম। হ্যাঁ, তারপরে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে আমি নাকি পালিয়ে বিয়ে করেছি আর কাউকে নাকি বলিনি। আর এই কজনই ছিল, সেই কজন হচ্ছে কি, আমার মেকআপ ম্যান, আমার হেয়ার ড্রেসার, বুকুন ছিল তাতে, জয়দার মেয়ে, জয় গোস্বামীর মেয়ে, ও এসেছিল শুটিংয়ে, আর অ্যাসিস্ট্যান্টটা যারা ছিল এরাই শুধু অ্যাটেন্ড করেছে। পরমের বিয়ে হয়েছে, পরম বলছিল আমি এক সপ্তাহ যতটা বেশি না শুভেচ্ছা পেয়েছি, তার থেকে মনে হচ্ছে অনেক বেশি অভিশাপ পাচ্ছি। এবং এত ট্রোল হচ্ছে যে সেই ট্রোলিং গুলো জবাব দিতে গেলে মনে হচ্ছে আমাকে আরেক যুগ। ওদের হয়ে আমি অনেকগুলো জবাব দিয়েছি, অনেকগুলো ইন্টারভিউতে। বলে বিয়ে করে যেন কোনো ভুল করে ফেলেছি, জিজ্ঞেস করেছে বলে আমি অনেকগুলো জবাব দিয়েছি পিআর জন্য, অফকোর্স, বিকজ মেয়েদের সবসময় একটা হয় না, কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। পিআর জন্য তো আমি অনেকগুলোই জবাব দিয়েছি। বাট মানে লোকে কি, মানুষ সোশ্যাল মিডিয়ায় পারমিশন নিয়ে বিয়ে করবে বা ডিভোর্স করবে বা বাঁচবে, মানে বা বেড়াতে যাবে, মানে কোনটা সোশ্যাল মিডিয়াতে লোকেদের অ্যাপ্রুভাল নিয়ে মানুষ করবে? যারা বলছে তারা কি অ্যাপ্রুভাল নিয়ে করে? টাকা রোজগার মানে নাইটমেয়ার কখনো নেই? স্বস্তিকা মুখোপাধ্যায় নাইটমেয়ার হয় যে কখনো বাড়িতে ইডি এসছে? না, কোনোদিন হবেও না গো। ওই একটা জিনিস তো আমার কোনো দিন হবে না, কোনোদিন হবে না। আই এম ভেরি ভেরি অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমার মানে চারপাশে যা সিনারিও তুমিও জানো, আমিও জানি, দেখতে পাই। কিন্তু না, আমার বাড়িতে কোনোদিন আসবে না। অনেক ধন্যবাদ। এই অন্তহীন আড্ডা চলতেই থাকবে, কোনো শেষ হবে না। আর হ্যাপি নিউ ইয়ার নিউজ 18 বাংলার দর্শকদের। 2024 খুব ভালো কাটুক, সবার বাবা মারা ভালো থাকুক, মানে মাথার উপর ওই ছাদটা খুব দরকার, যাদের নেই তারা বোঝে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।